দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য আমি প্রথম দিন বায়ুমণ্ডল কি আর বায়ুমণ্ডলের উপাদান সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আলোচনা করব। তো প্রথম দিন বায়ুমণ্ডল পড়ানোর সময় বলেছিলাম যে বায়ুমণ্ডল কি। আজকে একটু দেখে নাও যে বায়ুমণ্ডল হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিমি পর্যন্ত অংশে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। তো এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাস নিয়ে যখন আলোচনা করব তখন দেখা যাক যে একে কটা ভাগে ভাগ করা যায় ও কি কি। ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে পৃথিবীকে বেষ্টন করে থাকা বায়ুমণ্ডলকে প্রধানত দুটি স্তরে ভাগ করা যায়, যেমন রাসায়নিক গঠন অনুসারে আর উষ্ণতার ভিত্তিতে বা উচ্চতা অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে তাহলে দুটি ভাগে ভাগ করা যায়, এ সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, বি বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। তো সমমণ্ডল, এই হোমোস্ফিয়ারটা কোথা থেকে এসছে না, হোমো সমান হচ্ছে সম আর স্ফিয়ার কথার অর্থ হচ্ছে মণ্ডল। তো ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন ও গ্যাসীয় অনুপাত প্রায় একই রকম থাকায় এই স্তরকে সমমণ্ডল বলে। আর এই স্তরের প্রধান প্রধান উপাদানগুলো তিনটি, যথা গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প আর হচ্ছে জৈব ও অজৈব উপাদান। আগে এই উপাদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের নিম্নাংশ এই সমমণ্ডল অঞ্চলের অন্তর্গত। দুই বা বি বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। হেটেরো কথার অর্থ হলো বিষম আর স্ফিয়ার কথার অর্থ হলো মণ্ডল। হোমোস্ফিয়ারের ওপর থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত অংশ বিষমমণ্ডল নামে পরিচিত। তো এই স্তরের প্রধান প্রধান উপাদানগুলো চারটি স্তরে বিভক্ত। এ আণবিক নাইট্রোজেন স্তর 88 কিমি থেকে 200 কিমি পর্যন্ত বিস্তৃত। বি পারমাণবিক অক্সিজেন স্তর 200 কিমি থেকে 1100 কিমি পর্যন্ত বিস্তৃত। সি হিলিয়াম স্তর 1100 কিমি থেকে 3500 কিমি পর্যন্ত বিস্তৃত। আর ডি হাইড্রোজেন স্তর 3500 কিমি থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। আর এই সমমণ্ডল আর বিষমমণ্ডলের যে সীমারেখা তাকে বলা হয় টার্বোপজ। 2 নম্বর উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। 1 নম্বর তাহলে আলোচনা করা গেল যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস জানলাম। 2 নম্বর জানবো যে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এই বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকেও প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। এ টপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার, ই এক্সোস্ফিয়ার আর এফ হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো এ টপোস্ফিয়ার, টপোস্ফিয়ারটা কি একটু দেখা যাক। যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তর সেটি টপোস্ফিয়ার স্তর নামে পরিচিত, যার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে 8 থেকে 9 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য দেখা যাক এই স্তরের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি না। এই স্তরে আমরা বসবাস করি কারণ একদম সব থেকে নিচু স্তর, তাই। 2 এই স্তরে প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে কমতে থাকে, আর একে বায়ুর উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলে। এবং এই স্তরটি ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত। ক্ষুব্ধ মণ্ডল এখানে বলা হয়েছে কেন না, এখানে জানতে হবে যে বায়ুমণ্ডলের যে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো রয়েছে তার প্রায় 75% এবং জলীয় বাষ্প, ধূলিকণা এই স্তরেই বেশি অবস্থান করে। আর এইগুলো বেশি অবস্থান করার জন্য মেঘ, বজ্রপাত, ঝড় বৃষ্টি, তুষারপাত, শিশির, কুয়াশা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ এই স্তরেই দেখা যায়, যার জন্য এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়েছে। 4 বায়ুমণ্ডলের এই স্তরেই মেঘ দেখা যায়। তো এখানে এই টপোস্ফিয়ারের যে ঊর্ধ্ব সীমা, একদম প্রত্যেকটা স্তরে এক একটা করে ঊর্ধ্ব
সীমা দ্বারা বিভক্ত, তো এর ঊর্ধ্ব সীমাটা ট্রপোপজ নামে পরিচিত। আর এই পজ কথার অর্থটাই হচ্ছে থেমে যাওয়া। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমায় উষ্ণতা কমেও না বাড়েও না, অর্থাৎ প্রায় একই রকম থাকে, তাই একে বলা হয় ট্রপোপজ। 2 নম্বর স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার কি না, ট্রপোপজের ওপর প্রায় 50 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ু স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। তো এই অঞ্চলের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি না, এই অঞ্চল শান্ত মণ্ডল নামে পরিচিত। শান্ত মণ্ডল নামে পরিচিত হওয়ার কারণটা কি না, অতি সূক্ষ্ম সামান্য ধূলিকণা ছাড়া এই স্তরে জলীয় বাষ্প প্রায় থাকে না বললেই চলে, তাই আবহাওয়া সবসময় শান্ত থাকে বলে এই স্তরকে শান্ত মণ্ডল বলে। 2 নম্বর, এই স্তরের মধ্য দিয়ে জেট বিমান চলাচল করে। 3 নম্বর, উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়তে থাকে। 4 নম্বর, ওজোন গ্যাসের ঘনত্ব এই স্তরে সবচেয়ে বেশি থাকে বলে এই স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা প্রায় 2 থেকে 3 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে তাপমাত্রার কোনো রকম পরিবর্তন দেখা যায় না বলে এই অঞ্চলকে স্ট্র্যাটোপজ বলে। তো এই অঞ্চলের গড় তাপমাত্রা থাকে প্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এর পরের যে স্তরটি অর্থাৎ 3 নম্বর স্তর, যেটা হচ্ছে সি, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার স্তরটি কি না, স্ট্র্যাটোপজের উপরে প্রায় 80 কিমি পর্যন্ত বিস্তৃত বায়ুস্তরকে মেসোস্ফিয়ার বলে। এই স্তরের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি না, এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। আর 2 নম্বর, এই স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। মেসোপজ, তাহলে মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমানা মেসোপজ নামে পরিচিত। আর এর ঊর্ধ্ব সীমানায় উষ্ণতা কমে দাঁড়ায় -100 ডিগ্রি সেন্টিগ্রেড। 4 নম্বর স্তর ডি স্তর, অর্থাৎ ডি স্তর, থার্মোস্ফিয়ার। তো মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চলটি থার্মোস্ফিয়ার স্তর নামে পরিচিত। বৈশিষ্ট্য কি না, এই স্তরে তাপমাত্রা দ্রুত হারে বাড়ে। 2 নম্বর, এই স্তর আয়নোস্ফিয়ার স্তর নামে পরিচিত। 3 নম্বর, এই স্তরে অর্থাৎ এই ভূপৃষ্ঠে যে বেতার তরঙ্গ এই অঞ্চলের আয়নিত বায়ুতে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। 4 নম্বর, এই স্তরের ঊর্ধ্ব সীমায় অর্থাৎ 500 কিলোমিটার উচ্চতায় উষ্ণতার পরিমাণ হয় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। ই স্তর, যেটা হচ্ছে 5 নম্বর স্তর, থার্মোস্ফিয়ারের ওপরে প্রায় 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটি এক্সোস্ফিয়ার নামে পরিচিত। এক্সোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য কি না, এই স্তরেও উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়। এই স্তরের হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। 3 নম্বর, এই স্তরে উষ্ণতার পরিমাণ 700 কিমি উচ্চতায় 1260 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। একদম সর্ব উচ্চ স্তর যা ম্যাগনেটোস্ফিয়ার নামে পরিচিত। ম্যাগনেটোস্ফিয়ার স্তরটি তাহলে কি না, এক্সোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার স্তর। এর বৈশিষ্ট্য, এটি একটি বায়ু শূন্য অঞ্চল। 2 হচ্ছে প্রোটন ও ইলেকট্রন দ্বারা গঠিত এই স্তর। 3 নম্বর, এখানে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব নেই বললেই চলে। আর এই স্তর থেকেই শুরু হয় মহাশূন্য, মহাকাশ। এই মূলত 6টি স্তর। এখানে প্রধান প্রধান রাসায়নিক গঠন অনুসারে বিভিন্ন স্তর এবং তাপমাত্রার যে তারতম্য অনুযায়ী যে স্তর, এই তারতম্য অনুযায়ী যে স্তর এইটা তোমাদের পরীক্ষায় আসে, এটা ভালো করে পড়ে রাখবে এবং ছবিগুলো দেওয়া আছে সুন্দরভাবে একটু দেখবে। এবং সঙ্গে এখানে 2 নম্বরের কয়েকটা কোশ্চেন আসে যে ট্রপোস্ফিয়ার স্তরকে ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয়, কিংবা ওই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল কেন বলা হয়, এরকম কয়েকটি কোশ্চেন ভালো করে দেখে রাখবে।